আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। आप कह रहे हैं पूरा पैसा उनके पास? यस, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের, 12ই আগস্টের পিকচার। সাংগঠনিক বৈঠক, কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। কালকে ইডি অফিসে ঢোকার সময় জীবনকৃষ্ণ বলছেন যে বিজেপির চক্রান্ত, ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি কাদামাখা, কি কষ্ট, ওই ছবিটা দেখেননি সকালে? কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন, কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে नालाते झाँप दी। दादा 21 साल में दूसरी बार गिरफ्तारी हुई है जीवन कृष्ण शाह की। पहले जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर, बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth, the cheated youth। उसको कमीशन मिला है फार केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। फेंक दिया, इससे पहले भी उन्होंने जो है बगल में जो था पानी, जो पॉन्ड था वहां पे तालाब में भी फेंका था। 3 दिन लगे थे सीबीआई ऑफिसर को फोन खोजने में, और फिर एक बार उन्होंने वैसा किया। चोर क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया 2 बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है। यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया, और बुआ कलेक्टर वो साइथिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। যখন পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন, এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক শব্দ উচ্চারণ করেছেন, এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল
বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবনকৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর, আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন। কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে। অর্থাৎ পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন। বেকার যুবক যুবতীদের বলবো, দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন।